বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমাকে ফলো করেন, আমার প্রোগ্রামগুলো দেখেন। আমি সাজ্জাদ হোসেন খান, মেনমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিমুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগান আমার কাছে যখন যেভাবে আসেন সবসময় দিয়ে থাকি এবং কর্মীদেরকে আমরা ম্যাক্সিমাম দক্ষ ক্যাটাগরিতেই প্রেরণ করে থাকি। যদিও আপনি অদক্ষ, দক্ষ ক্যাটাগরিতে আপনাকে মোটিভেশন করা এবং আপনাকে দক্ষ ক্যাটাগরিতে পাঠানো, এটা একটা এজেন্সির মালিকের মোটিভেশনমূলক কথাবার্তার উপর ডিপেন্ড করে। প্রত্যেকেই তো বিদেশ যাওয়ার জন্য আসবেন যে ফ্যাক্টরিতে যাব, লেবারে যাব, এটাই সকলের উদ্দেশ্য থাকে না? আপনিও আসছিলেন আমার কাছে চায়না ফ্যাক্টরিতে যাবেন, তাই না? হ্যাঁ, চায়না ফ্যাক্টরিতে যাবেন বলে আমার কাছে আসছেন, কিন্তু আপনার চায়নার বাংলাদেশিদের জন্য ওয়ার পারমিটও কর্মী নিবে না, বন্ধ করে দিয়েছে। আপনি আমার সাথে পরামর্শ করার পর যখন বলেছেন যে স্যার আমি অটোমোবাইলের কাজ জানি, আমি মোটামুটি জানি, আমি এটার উপর NSDA করেছি, আমি আপনাকে কি সাজেস্ট করেছি যে আপনি NSDA যদি কমপ্লিট করা থাকেন, আপনি লেভেল 1-2 থাকলে আপনি এই দক্ষ অটোমোবাইল কোম্পানিতে যান। আপনি কি আমার কথায় সম্মতি দিয়েছেন? আপনি ওই দেশে হন নাই, ওই দেশ প্রজেক্ট বন্ধ হয়েছে তাই বলে কি আমরা বাটপার হয়ে গিয়েছি? অর্থাৎ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কর্মীদের ফোকাস হচ্ছে যে যদি আপনাকে স্বপ্নের কথা চিন্তা করে জমা করে দিলেন, সেইটা যদি আমি সাকসেস না করতে পারলাম, না হলো এই তো আমি বাটপার হয়ে গেলাম, এই তো আমি প্রতারক হয়ে গেলাম। অর্থাৎ যারা প্রফেশনালের জন্য শক্তি রপ্তানি করে, আপনি এক দেশে হয় নাই, আপনি এজেন্সির সাথে মাশওয়ারা করবেন, পরামর্শ করবেন, স্যার আমার এখানে হয়নি, আমার বিদেশ যাওয়া খুব জরুরি দরকার, আমার পরিবারের জন্য, আমার নিজের জীবনের জন্য, আপনি কোন জায়গাটা, আমার এই যোগ্যতা আছে, আপনি কোন জায়গায় আমাকে সাজেস্ট করেন। যদি তারা প্রফেশনাল হয়ে থাকে, তারা আপনাকে নিয়ে সাজেস্ট করবে এবং বলবে যে হ্যাঁ আপনি এটি যান। আপনি তো আমার কথা শুনেছেন। আপনার সাথে চায়না আরও দুজন আসছিল, তারা বই উঠে নিয়ে গেছে, তারা কি শুনেছে? তারা কি বিদেশ এখনো যেতে পারছে? পারবেও না। তাদেরকে আমি ছোট করছি না, বাট তারা যদি আমার কথা আপনার মতো শুনতো, তাহলে আপনার তাদের মতো স্বপ্নটা পূরণ হতো, তাই না? প্রিয় বিদেশগামী প্রবাসী, বাংলাদেশে লাখো লাখো শ্রমিক, লাখো লাখো প্রবাসী তারা নিরাশ হয়ে ঘরে বসে গেছে যে তারা ইউরোপ নামের এই বাজারটি নিয়ে গত 5 বছরে বাংলাদেশের অসংখ্য দামাল তরুণ স্বপ্ন দেখেছে ইউরোপ যাবে। কারো ওয়ার পারমিট হয়েছে, কারো কন্ট্রাক্ট ফাইল হয়েছে, কারো অ্যাম্বাসিতে জমা হয়েছে। দিন শেষে সেই কর্মীগুলো ব্যর্থ হয়ে শতকরা 10% ভিসা হয়েছে কিনা আমার জানা নেই। আমরা তো রেগুলারলি ইউরোপের 2-1টা দেশে নিয়মিত কর্মী প্রেরণ করছি না? গত 2 দিন আগে অনেকগুলো কর্মী প্রেরণ করলাম, আরও আবার অনেক ভিসা আসতে যাবে। কিন্তু এখানে কি সবার স্বপ্ন আমরা পূরণ করতে পারছি? যারটা করছি সে বলে আলহামদুলিল্লাহ, যারটা করছি না সে বলে যে এই টাকারে পুরাই বাটফার, এটা প্রতারণা করতেছে আমাদের সাথে, এটা পাঠাচ্ছে না। অর্থাৎ ইউরোপের ভিসা টাকা দিয়ে কখনো বিদেশ যাওয়া যায় না। আমার ব্যক্তিগত অভিমত, যে সকল কর্মী বিদেশ যেতে পারেন না, ইউরোপের নামক স্বপ্নের দেশগুলো নিয়ে স্বপ্ন দেখেছেন, তাদের উচিত হলো আরেকটা শ্রমবাজার যদি ভালো হয়, যেমন মালয়েশিয়ার শ্রমবাজার অনেক চমৎকার না? মালয়েশিয়ার শ্রমবাজার, মালয়েশিয়ার খাওয়া থাকা কালচার, ওই দেশ সব কিছু আমাদের অনুকূলে, এবং এই কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটা বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয়। আমাদের কাছে মালয়েশিয়ার যে সকল বৈধ কোম্পানি দিয়ে কর্মীরা কাজ করে, তাদের সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মালয়েশিয়া। আমরা এই যে আমি আজকে ভিডিও দিব, স্যার মালয়েশিয়ার আপডেট কি, মালয়েশিয়ার আপডেট কি, দেখবেন যে খালি মালয়েশিয়ার আপডেট কি, অন্য কোনো আপডেট জানতে চায় না। অর্থাৎ প্রকৃতপক্ষেই মালয়েশিয়াতে যারা বৈধভাবে পারমিট নিয়ে কাজ করছে তারা খুব ভালো আছে, খুব ভালো স্যালারি পাচ্ছে। অবৈধদের কথা আমি বলবো না, তবে অবৈধ ভাইদের নিয়ে আমার একটা বিশাল কল্পনা আছে। আমি অবৈধ ভাইদের কিভাবে বৈধ করা যায় এবং আমি ধারাবাহিকভাবে কয়েকটা কন্টেন্ট রেডি করব। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই, আপনি তো যাচ্ছেন হলো মঙ্গোলিয়াতে, তাই না? মঙ্গোলিয়াতে যাচ্ছেন, আপনি একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছেন, তাই না? অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট বলেন আর হেল্পার বলেন আর লেবার বলেন, বিষয়টা একটাই, ফুল স্কেলে যাচ্ছেন না, কিন্তু আপনি এডুকেটেড, আপনি ওইটার উপর একটা কোর্স করছেন, যে কারণে আপনি অটোমোবাইল কোম্পানিতে যাচ্ছেন। এবং আজকে আমি মঙ্গোলিয়া সম্পর্কে একটা স্পষ্ট বেসিক ধারণা দিয়ে দিই, যেটা আমারও ছিল না। আমি নিজেও হতাশ হয়েছি, কারণ মঙ্গোলিয়াতে ইতিমধ্যে আমরা যে সকল কর্মী ফ্লাইট করেছি এবং যাদের ভিসা হয়েছে, প্রকৃতপক্ষে মঙ্গোলিয়া হচ্ছে এমন একটি দেশ যেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে শীতলতম দেশ, ডিপ ফ্রিজ বলবো এক কথায় আমি। মঙ্গোলিয়াতে 4 মাস, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস হলো বরফের চাদরে ঢাকা থাকে। বুঝাইতে পারছি? আপনি জীবনে কখনো মাইনাস শীত গ্রহণ করেন নাই, আপনি যদি হুট করে যা -20 শীতে পড়েন, আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, পারবেন?
অতএব আপনাদের যে বিষয়গুলো, আর এই 4 মাস কর্মীরা ঘরের ভিতরে প্রত্যেকটা রুমগুলো হিটার রিলেটেড থাকে, যে কারণে বুঝতে পারবেন না, কিন্তু বাইরে বেরোতে হলে আপনাকে পুরো প্রোটেক্টর নিয়ে আপনাকে বেরোতে হবে। এবং এই 4 মাস মঙ্গলিতে আমি যেটা পেয়েছি যে তাদের ভিসাগুলো ইস্যু হয় না, অর্থাৎ 4 মাস বসে বসে কর্মীকে বেতন দিতে হয়, কাজই তো করতে পারবেন, আপনি কি করে কাজ করবেন, বেরোতে পারলে না কাজ করবেন। শুধুমাত্র ইনডোরের হাতে গোনা 2-1 জনের ভিসা হয়। তাই যারা মঙ্গলেতে যাবেন অবশ্যই অক্টোবরের আগে এবং জানুয়ারি ফেব্রুয়ারির পরে এই সময়টা পাসপোর্ট জমা দিলেই কর্মীর খুব দ্রুত সময়ে, আপনি কি জানেন আপনাদের বই সবে মাত্র জমা দেয়, অর্থাৎ 4 মাস আপনাদের বইটা অলসি পড়েছিল। বুঝাইতে পেরেছি? কারণ আমি চাইলে আপনাকে ভিসা দিতে পারবো না, ইমিগ্রেশন ক্লোজ করা ছিল। হ্যাঁ, তো যে কারণে আমাদের কাছে যারা মঙ্গলেতে বই জমা করেছেন নভেম্বরে, ডিসেম্বরে, অর্থাৎ অক্টোবর যারা করছেন, অক্টোবর আগে যারা করছেন তারা ভিসা দিতে পারছি, ফ্লাইট দিতে পারছি, কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বই জমা দিয়েছেন মানে আমার কাছে 4 মাস বইটা ইমিগ্রেশনে অযথা অলস পড়ে আছে। এই কারণে অনেকে বিরক্ত হয়ে গেছে, স্যারে মঙ্গলের কথা বললো তাড়াতাড়ি হবে, হলো না কেন? এখন যাদের ওয়ার্ক পারমিট অথবা যাদের ওয়ার্ক এগ্রিমেন্ট আসতেছে এই ভিসাগুলো 1 মাসও লাগছে না, খুব দ্রুত সময়, কারণ এখন হলো সিজন। এখন বাংলাদেশের মতো, বাংলাদেশে যেরকম শীত থাকে এখন ওখানকার ওয়েদারটা হচ্ছে এরকম সেম, এবং এখন ইজ ভেরি গুড, নাইস। এবং মঙ্গলেতে কোন ক্যাটাগরির কর্মী সবচেয়ে বেশি ভিসা হয়, আমি এই বিষয়গুলো, এই তথ্যগুলো দিচ্ছি। এই তথ্যগুলো দেওয়ার অর্থ আমি কখনোই কোনো কর্মীকে বলি না যে আমরা মঙ্গোলিয়া অনেক পাঠাচ্ছি, আমরা পাঠিয়ে দিব, আমাদের কাছে আসেন। এই তথ্যগুলো আমার প্রিয় বিদেশগামী মঙ্গোলিয়া যাবেন, ইউরোপ যাবেন, সৌদি আরব যাবেন, মালয়েশিয়া যাবেন, যে দেশেই যাবেন সেই দেশের কৃষ্টি, কালচার, খাওয়া দাওয়া, থাকা, পরিবেশ সম্পর্কে স্পষ্ট জেনে তথ্যগুলো জেনে যাবেন। মঙ্গোলিয়াতে আপনাকে শীতের কোনো বিকল্প নেই, সেখানে আপনাকে খাবার দাবার ওই দেশের কালচারের সাথে মেনে আপনাকে খেতে হবে, বিষয়গুলো স্পষ্ট না। এবং মঙ্গোলিয়াতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং নভেম্বর, ডিসেম্বর আমরা কোনো ভিসা দিতে পারবো না। এই 4 মাস আপনাকে কোম্পানি বসে বসে স্যালারি দিবে এবং তারপর থেকে আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং আপনাকে বেসিক স্যালারি দেওয়া হবে। বিষয়গুলো স্পষ্ট বুঝতে পেরেছেন? মঙ্গলে কিন্তু বারকোড স্ক্যান অনলাইন ভিসা, এই যে স্ক্যান করা, যে কোম্পানিতে যাবে, কিসে যাবে, কোন পেশায় যাবে স্পষ্ট লেখা থাকে। এই হলো তার ওয়ার্ক এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ফাইল, অনেকগুলো পাতার ওয়ার্ক এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ফাইল থাকে, তারপর তার ওয়ার্ক পারমিট হয় এবং তার বারকোড স্ক্যান করে বিষয় হয়। আর এই হলো তার ম্যান পাওয়ার, অর্থাৎ মঙ্গলে কিন্তু এই হলো সরকারি ম্যান পাওয়ার। এটা কি সরকারি ম্যান পাওয়ার? আপনি বিএমইটি করেছেন, স্ট্রেনিং করেছেন, ফিঙ্গারিং করেছেন, অর্থাৎ পৃথিবীর যে দেশেই যাবেন কখনো কোনো ভিজিট বিষয় আসক্ত হবেন না। যে পাঠাতে চাবে উইদাউট ম্যান পাওয়ার ছাড়া সে একটা প্রতারক, আমি বলে দিলাম আজকে, কখনো যাবেন না। এটা গেলেও আপনি বিপদে পড়লো, আপনি দূতাবাস আপনার পাশে থাকবে না। বুঝাইতে পেরেছি? আপনার এটা হচ্ছে আচ্ছা আমিনুর, আপনি এটা হচ্ছে আমিনুর, আপনার জন্য আমার এজেন্সির পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। আপনার ধৈর্য, আপনার ডিসিশন আপনার জীবনে সফলতা এনেছে, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অর্থাৎ আপনি আমার সাথে মাশওয়ারা করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে এরা প্রফেশনাল, এখানে আমি যেভাবে বলে সেভাবে গেলে আমার কাজ হবে। এই সেম আমি সবাইকে ইউরোপে ধরে রাখতে পারি নাই, 70% লোকই ইউরোপ বিমুখ হয়েছে আমার প্রতি, কিন্তু বাকি 30% তো আমি সফলতা দিতে পেরেছি, বাট বিকজ তারা আমাকে মেনেছে, তারা আমাকে ইমাম মেনেছে যে আমার এখানে থাকলে আমাকে কাজ হবে, আমার এটা আদায় হবে। ক্লিয়ার? আচ্ছা আমিনুর সাহেব আপনি বসেন। আরেকটা হলো মেহেদি হাসান, মেহেদি, হ্যাঁ এটা হচ্ছে মেহেদি হাসানের, এই যে আমিনুর, এটা মনে হয় আপনার টিকিটটা না? হ্যাঁ আপনার টিকিট। মেহেদি হাসান, আপনি আমার কাছে আমাকে কি সোশ্যাল মিডিয়াতে এরকম বক্তব্য শুনে আসছিলেন? আপনার মতো অনেক তরুণী স্বপ্ন নিয়ে আমার কাছে আসে, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারি যখন এই যে 4 মাসের যে একটা গ্যাপের কথা বললাম, এটা তাদের ইমিগ্রেশন সিস্টেম, এটা বুঝে যারা লেগে থাকবে, মঙ্গোলিয়া কি সবাই আমাদের কাছে দিয়ে যখন দেখছে যে না 3 মাস বলেছে 4 মাস হয় না, আমি নিয়ে যাব। এবং আমি ওই কোনো ভিডিও দিলে মঙ্গোলিয়া আপডেট দেন, কোনো দেশ নিয়ে যখন কোনো কাজ করি, আমরা ভিজুয়ালি যখন যে দেশ নিয়ে কাজ করি সেই দেশের প্রত্যেকটা শ্রমিকের দৃশ্যমানভাবে ভিডিও ধারণ করি, এটাই সার্থকতা। এবং সেই সার্থকতায় আপনিও সফল হয়েছেন। আপনার নাম হচ্ছে কি? মেহেদি হাসান, না? মেহেদি হাসান, আপনার এই যে টিকিট এবং আপনার যে টিকিটের কপি, এই হচ্ছে আপনার এই যে ভিসা কপি, হ্যাঁ বারকোড স্ক্যান করে অনলাইন করা থাকে মঙ্গলের ভিসা কপি, এবং এই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট কপি, এবং এই হচ্ছে আপনার যে ফিঙ্গারিং করেছেন সরকারি, এই হচ্ছে ম্যান পাওয়ার কপি। হ্যাঁ পেয়েছেন? এভাবে প্রত্যেকটা কর্মীকে বুঝিয়ে বলে দেওয়ার অর্থ হলো এই দেশে যেতে হলে এই ডকুমেন্টারি সঠিকভাবে সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা এবং আমাদের বিএমইটিকে ফলো করে যেতে হবে। আমরা কি শতভাগ সেটা ফলো করি? হ্যাঁ
অর্থাৎ এর বাইরে যে ফলো করবে না তার বিদেশ যাওয়া সহি হবে না। হ্যাঁ, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। এবং সঠিকভাবে কোম্পানিতে অনেক কর্মী আবার ইদানিং বলে স্যার আপনাদের তো কোনো রিভিউ দেখি না। এবং মঙ্গলে আগের যাত্রীরা রিভিউ দিছিল যে হ্যাঁ আমি আসছি, খুব ভালো আছি। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, একটা রিভিউ দিবেন। খারাপ হলে আমাকে 24 ঘন্টা পাশে পাবেন, আর ভালো হলে শুধু একটু দোয়া করলেই হবে। হ্যাঁ, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আরও নতুন নতুন অনেক আপডেট, যে দেশগুলো নিয়ে আমি সফল হই, যে দেশগুলোর ভিসার সফলতা এইভাবে দেখাই, শুধু সেই সকল ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দেশ, নতুন তথ্য, নতুন হাজির হব আমি আপনাদের মাঝে। ধন্যবাদ।